তো এটা হচ্ছে আমাদের ছায়ানিং গান্ডার পুকুর আশ্রম মেলা বসেছে। তো এটা মেলাটা আগের বছর থেকেই বসছে, অনেকেই জানো অনেকেই জানো না। তো যারা জানো না অবশ্যই তাড়াতাড়ি এসে দেখে যাও। ছোটখাটো মেলা কিন্তু তাও খুব ভালো লাগবে আশা করছি। মেলাতে ঢুকতেই আমরা ছোট্ট গোপুর দর্শন পেয়ে গেছি, তাই গোপুকে একটু দোলও খাইয়ে দিলাম। না এই ঠাকুরগুলো দই খায় না, এটা কি রাজ ঠাকুর? তো এই দেখ একটা বুড়ি পড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখো এখানে সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়ে সাজিয়ে এক একটি দৃশ্য ফুটিয়ে তুলেছে, খুবই সুন্দর লাগছে দেখতে। রং খেলছে খালি এখানে আছে। এই দেখো বন্ধুরা, এখানে শ্রীকৃষ্ণ কালিয়া নাগ দমন করেছিল, তার একটা দৃশ্য ফুটিয়ে দিয়েছে। সপ্তাহ আগেরটা দেখানো হয়নি। লেবু চোর গোপাল বউকে ধরেছে জামাই, দারুণ। এটা সপ্তাহ হচ্ছে এখানে, এটা খুব সুন্দর করেছে। এটা কি ছিল? এইটা সেই কি ছিল? বকাসুরবধ। এটা সেই গোবর্ধন পর্বতকে সেই কড়ি আঙুলে তুলেছিল এটা। হ্যাঁ, সিদ্ধিদাত্রী শৈলপুত্রী মহাগৌরী চন্দ্রঘণ্টা কাত্যায়নী। এটা হচ্ছে রাস, অষ্টসখী রয়েছে রাধা কৃষ্ণের আছে, এদিকে দুজন আছে। এটা কারা? শিব ঠাকুর। এটা কে গো? আপনারা কারা? যদি তোমরা কেউ জেনে থাকো বলো। সেই এটা কি বলে অমৃত মন্থন, সমুদ্র মন্থন। দেখো বন্ধুরা, বাচ্চাদের খেলার এখানে কিছু বসিয়েছে, যেগুলোর নাম আমি জানি না, তোমরা জানলে বলো। আর বাকি এই দেখো ক্লে, ঘড়ি, সানগ্লাস সবই রয়েছে। দেখেছি তো। পুরো মেলাটা কভার করার পর বুঝলাম যে মেলাটা ছোট্টখাট্টো নয়, ভালোই বড়, অনেক কিছুই তোমরা দেখতে পাবে এখানে। আর খুব কম দামেই এখানে বিক্রি হচ্ছিলো। তোমরা যারা ছনি আনন্দনগর বা এই আশেপাশে রয়েছো বাপনপুর এসে ভিজিট করতেই পারো, ভালো লাগবে আর আশা করি। কেননা এখানে তো খুব একটা আসে না, এই
এটাই হচ্ছে। আর এটা 19 তারিখ অবধি থাকবে, তোমরা তাড়াতাড়ি ঘুরে যাও। এটা হচ্ছে মেন মন্দির, এখানে রাজ ঠাকুরের পুজো হয়েছে। প্রণাম করে কিছু কেনাকাটি করে তারপর আমরা বাড়ি চলে এলাম।